নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষটাকে পছন্দ করো, ভালোবাসো এবং একটা সময় গিয়ে বিয়ে করে নাও। এই কথাটা কেন বললাম ভাই? কারণ আপনার থেকে কম যোগ্যতার মানুষ যদি আপনি পছন্দ করেন বা ভালোবাসেন এবং একটা সময় গিয়ে বিয়ে করেন, আপনাকে ওই ধরনের সম্মান বা ওই ধরনের রেসপেক্ট বলেন, যেটাই বলেন না কেন, খুব বেশি দেখাবে। আর আপনার থেকে যদি আপনি আরো আপার লেভেলের যোগ্যতার মানুষকে পছন্দ করেন, ভালোবাসেন এবং ভুলবশত যদি বিয়েও হয়ে যায়, তাইলে ভাই বুঝতেছেন বিষয়টা কি হবে? বাকিটা ইতিহাস। এটা সবার ক্ষেত্রে এমনটা হবে এটা বলতেছি না, বাট বর্তমান সময়ে এরকমটাই হয়। আর যার কারণে আপনার থেকে মানে নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষটাকে পছন্দ করবেন, ভালোবাসবেন এবং একটা সময় গিয়ে বিয়ে করে নেবেন, তাইলে ভাই আপনি সেফ। তারপরও অনেক ধরনের ঝামেলা হয়, ওইটা তো হবেই, স্বাভাবিক। বাট ওই ধরনের সিচুয়েশন যদি আপনি ইজিলি ক্রিয়েট করতে চান, তাইলে ভাই কম যোগ্যতার মানুষটাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। কারণ মানুষ মাত্রই পরিবর্তনশীল, মানুষ মাত্রই নিজের উপর যে একটা যোগ্যতা, আমার যোগ্যতা অনেক, আমি কেন আমার নিচের যোগ্যতার মানুষকে বিয়ে করব, পছন্দ করব, হায় হায়, পা তো মাটিতেই পড়ে না। এরকম চিন্তাধারা যদি কারো নিজেদের মধ্যে থেকে থাকে, তাহলে এই চিন্তা থেকে বের হন ভাই। একটা সময় গিয়ে ভাই আপনি ঠিকই বুঝতে পারবেন যে কেন আপনি আপনার নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষটাকে আপনার লাইফ পার্টনার হিসেবে চুজ করছেন। ওইটা বইলা নিজের মধ্যে খুব বেশি শান্তি খুঁজে পাবেন। অনেকেই আছে নিজেদের মধ্যে এই ধরনের চিন্তাধারাগুলা কাজ করায় যে আমার যেরকম যোগ্যতা, আমি এর থেকে একটু যদি বেটার অপশন পাই, মানে আমি পিক করে ফেলবো, প্রবলেম নাই। বাট ওইটাই সবচাইতে বড় ভুল। বাট সবাই যে এরকমটা হবে এরকম না, কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাভারেজ যোগ্যতার মানুষটাও একটা আপার লেভেলের যোগ্যতার মানুষের সাথে আসলে নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করে এবং মানায় নেয় বইলাই হয়তো বা অনেক সময় অনেক এক্সাম্পল ক্রিয়েট করতে পারি আমরা। আর যার কারণে এই কথাগুলো বলা, সবসময় চেষ্টা করবেন নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষটাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করার। এটা উভয় পক্ষের জন্যই ভাই। দ্যাটস ইট। ভুল কিছু বললে অবশ্যই বললেন, আর যদি ঠিকঠাক বলি তাহলে ভিডিওটা শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। আল্লাহ।